তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, সবাই তোমরা জানবে যে এইবারের আইপিএলে কিন্তু কলকাতা এত বছর পর কিন্তু তাদের একটা ভরসার প্লেয়ার রাসেলকে কিন্তু অকশনে রিলিজ করেছিল। তো বন্ধুরা, তোমরা সকলেই জানবে যে রাসেল কলকাতার কতটা গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার ছিল। তো তোমরা সকলেই জানো যে কলকাতার নানান ফ্র্যাঞ্চাইজিতে কিন্তু রাসেল বছরের পর বছর খেলে আসছে এবং ভালো পারফরমেন্সও দিয়ে আসছে। তাছাড়াও কলকাতার এবং কলকাতার ফ্যানেদের কিন্তু একটা বিশাল ভালোবাসার প্লেয়ার ছিল রাসেল। তো তাকে যখন অকশনে রিলিজ করা হয়েছিল তখন কিন্তু সকলেরই প্রশ্ন ছিল কেন রাসেলকে ছাড়া হলো এত বছর পর। রাসেল কলকাতা ছাড়া যেহেতু অন্য টিমে খেলতে চায় না, তাহলে তাকে কেন ছাড়া হলো? তো সেই সব প্রশ্নের উত্তর কিন্তু শেষমেশ বেরিয়ে এলো। তো বন্ধুরা, সবে সবে কিন্তু একটা খবর কনফার্মভাবে বেরিয়ে এসেছে। তো একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে যে রাসেল আর কিন্তু আইপিএল কোনোদিন খেলবেন না। তিনি আইপিএল ছেড়ে দিয়েছেন এবং তিনি কলকাতাতেই কিন্তু থাকছেন। অ্যাজ আ প্লেয়ার নয়, তিনি অ্যাজ আ সাপোর্ট স্টাফ, অ্যাজ দ্য পাওয়ার কোচ হিসাবে কলকাতাতে কিন্তু তিনি থাকছেন। তো বন্ধুরা, আমরা কিন্তু সকলেই কিন্তু পোলার্ডকে দেখেছিলাম। পোলার্ড মুম্বাই ছেড়ে দেওয়ার পরে কিন্তু সেই মুম্বাই টিমেরই কিন্তু কোচিং স্টাফে তিনি অংশগ্রহণ করেছিলেন। আর ঠিক সেমই এইবারে কেকেআরের প্লেয়ার রাসেলকেও কিন্তু আমরা কেকেআরেরই কোচিং স্টাফ হিসাবে দেখতে পাবো। আর এর ফলে কিন্তু রাসেলের প্রতি প্রতিটা কলকাতা ফ্যান এবং প্রতিটা ক্রিকেট ফ্যানদের কিন্তু একটা ভালোবাসা আর সম্মান কিন্তু অনেকটাই বেড়ে গেল। তো বন্ধুরা, রাসেল যেমন প্লেয়ার হিসাবে কলকাতার সঙ্গে লয়াল রয়েছে এবং কলকাতাও কিন্তু ঠিক তেমনই রাসেলের সঙ্গে অনেক বছর ধরেই লয়াল রয়েছে। তো কলকাতার সাথে কিন্তু রাসেলের সম্পর্ক খুবই ভালো। আর তাদের কিন্তু সেই ভালো সম্পর্কটাই আমাদের চোখে পড়ছে সবে। কারণ শেষমেশ রাসেল খেলা ছেড়ে দেওয়ার পরও তিনি কলকাতাতেই কিন্তু কন্টিনিউ করছেন অ্যাজ আ কোচিং স্টাফ হিসাবে। তো এটা কিন্তু একটা ভালো বিষয়। তো এইবারে কিন্তু কলকাতার কোচিং স্টাফে অনেক বড় বড় নাম যোগদান করেছে, আর তার মধ্যে কিন্তু রাসেলের নামও শেষমেশ যুক্ত হয়ে গেল। তো এইটুখানি আপডেট ছিল, তোমাদেরকে জানিয়ে দিলাম।